এবার শুনুন, বর্তমানে ইল্লিগাল তৌহিদের দাওয়াত খুব চলছে। যে কাজের পারদর্শী নয় তার সে কাজ করা ভুল। মোবাইলে কোম্পানি একটা ক্যামেরা দিয়েছে আপনি আপনার ইচ্ছা মতো ছেনি আর হাতুড়ি নিয়ে ফুটো করে আরেকটা ক্যামেরা ওখানে লাগাতে পারেন না। কেন? ওটা আপনার কাজ নয়। ওর থেকে দামি মোবাইল কিনুন, অটোমেটিক্যালি ডবল ক্যামেরা পেয়ে যাবেন। নিজে লাগাতে গেলে কিন্তু হবে। এখন আমি যদি ইসলামপুর গিয়ে বোর্ড দিই যে আহমদ রেজা অপারেশন করবে, কে কে যাবেন আমার কাছে অপারেশনে রুগী নিয়ে? বলুন, এবার তারই কথা বলবেন, হুজুরের ভালোবাসায় না, সত্যি কথাটা বলবেন। কেউ যাবেন? কেউ যাবেন না। কেন? মাওলানা সাহেব আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে, মৌলবী হয়েছে, ও অপারেশন করবে কেন? আমিও আপনার সঙ্গে একমত। মাওলানার কাছে অপারেশন করলে জান যাবে, আর ডাক্তারের কাছ থেকে ফতোয়া নিলে আপনার ঈমান চলে যাবে। আমি যেই হই না কেন, যত বড় পণ্ডিত হই না কেন, আমি যখন অসুস্থ হব যাব কিন্তু ডাক্তারের কাছে, যখন কেসে ফাঁসবো যাব কিন্তু লয়ারের কাছে, যখন বিল্ডিং করব যাব কিন্তু ইঞ্জিনিয়ারের কাছে। তো ঠিক তেমনই মাস্টার, ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তারা যখন দিনের মশলা নিবে তাদেরকে আসতে হবে মৌলবীর কাছে। বাড়িতে বসে বসে অফ টাইমে ফতোয়া দিবে, এটা হয় না। বর্তমান সমাজে সমস্যা কেন? যে নিজে অন্ধ দেখতে পায় না, ও রাস্তা দেখানোর দায়িত্ব নিচ্ছে। যার পা খোলা দিকে দাঁড়াতে পারে না, অপরকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব নিচ্ছে। যে আলেম নয় ও আলেমদের ভুল ধরছে, যে কারি নয় কেরাতে ভুল ধরছে, যে মাওলানা নয় মশলা বলছে, মুফতি নয় ফতোয়া দিচ্ছে। সেই জন্য সমাজের এই হাল। সমাজ ঠিক হয়ে যাবে এখনই, সমাজ ঠিক হয়ে যাবে এখনই যদি জাহেল বলা বন্ধ করে দেয় আর আলেম হক কথা বলা শুরু করে। ঠিক হয়ে যাবে এখনই, কিন্তু তা তো হচ্ছে না, তা তো হয় না। আপনাদের এই দিককার আমি কারো নাম নিই না, এই জন্য নিই না যে গাড়ির চাকা ছোট হয় ওর চোখে বাম্পার পড়ে, যে গাড়ির চাকা বড় থাকে গাড়িটা দেখতে পায় না। আমার গাড়ি যেখানে ব্রেক ধরে 10 টাকার লরি, ওখানে ব্রেক ধরে না, চাকা বড় আছে। এইখানকার একজন ইউটিউবে আর ফেসবুকে অনেক চলছে, লোক পাঠিয়েছিল আমার কাছে আমার সঙ্গে বাহাস করবে, মোনাজারা করবে। আমি বললাম চলুন, রাস্তার চাটনিওয়ালা যদি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যদি সংবিধানের কথা বলে, তো ভারতের সুপ্রিম কোর্টের জজ কিন্তু বাধ্য নয় ভ্যানওয়ালাকে সংবিধান খুলে খুলে দেখাবে। ওর লেভেলের মানুষ না হলে ও দেখাবে না। যে আমার সামনে আসবে তাকে আমি 1 পৃষ্ঠা আরবি আগে পড়িয়ে নেব, যদি পড়তে পারে তারপরে মোনাজারা হবে, তারপরে মোনাজারা হবে। তো তারপরে কি উত্তর আসলো? যে না, উনি তো পড়তে পারবেন না, আপনার সামনে আসলে আপনি বেজ্জত করবেন। আমি বললাম যে না, শুনুন, তর্কবিদ্যা পড়েছি আমি, তর্কের 3 রকম তরিকা হয়, মানুষের কথা বলার স্টাইল 3টে হয়। কেমন? এক হলো আপনি জানেন না, আমার কাছে জানতে আসবেন, এটা আলাদা। আপনি কারোর কাছ থেকে জেনেছেন, দ্বিতীয়বার আমার কাছে জানতে আসছেন টালি করার জন্য, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আর 3 নাম্বার হচ্ছে আপনি আমার কথার বিরুদ্ধে দলিল দিবেন, এও এক ধরনের জানা। আমি বললাম যদি উনি আমার কাছে জানতে আসেন, মিষ্টি খাওয়াবো, দই খাওয়াবো, আলোচনা করবো, এতে কোনো আপত্তি নেই। যদি উনি কারোর কাছ থেকে জেনে যাচাই করতে আসেন, তাও আমি ওনাকে চা বিস্কুট খাওয়াবো, ওনাকে জানাবো। কিন্তু যদি উনি আমার সঙ্গে আমি যে কথা বলবো তার বিরুদ্ধে উনি দলিল পেশ করবেন, তো উনি হাতে তলোয়ার নিয়ে আসবেন আর আমি হাতে ডাল ঘুটনি নিয়ে বেরোবো, এটা কিন্তু হয় না। আলহামদুলিল্লাহ। তো বলছে না, কি হবে? উনি যাবেন, আপনার সঙ্গে বাহাস করবেন, আর আরবি পড়নেওয়ালা 2টো আলেমকে সঙ্গে নিয়ে যাবেন। আমি বললাম এটা কি করে হয়? আর যদি তাই হয় তো শেষে দাবি ছিল এটা ঘরের মধ্যে মোনাজারা হবে। আমি বললাম এই গেম আমি খেলি না, সেমি সব সময় হবে, ফাইনাল একদিন হবে, মাঠে হবে, ফিল্ডে হবে, লক্ষ মানুষের সামনে থাকবে। তো সে আজও গায়েব হলো, কালো গায়েব হলো, এখনো পর্যন্ত লোকটার কথা বলে। এই লোকটার স্ট্যাটাস এখন শায়েখ হয়ে গিয়েছে, আস্তাগফিরুল্লাহ, শায়েখ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
বুঝতে পারছেন কোন লোক? শেখ সাহেব। শেখ সাহেব আজ থেকে 7 বছর আগে, শেখ সাহেব আজ থেকে 7 বছর আগে আমার ফেসবুকে সবচেয়ে প্রথম মেসেজ করেছিল, আপনি বিবাহিত মানুষ হয়ে সিঙ্গেল লিখে রেখেছেন কেন? এটা কোনো শেখ সাহেবের কথা হলো? দুনিয়ার সব লোক জানে আমি আজও আনম্যারিড, কিন্তু শেখ সাহেব প্রথমে না সালাম, না কালাম, না কথা, না বার্তা, এই কথা। এটা কোনো হুজুরের কথা হয়? আস্তাগফিরুল্লাহ। মানুষের এখনো সময় আছে, তওবা করুন, তওবা করুন। তার কাছে অন্য কিছু শিক্ষা নিন, দিনের শিক্ষা নয়, দিনের শিক্ষা নয়। যারা 1 পৃষ্ঠা আরবি পড়তে পারে না, কোরআনের তর্জমা জানে না, কোরআন শব্দের শাব্দিক অর্থ জানে না, হাদিস শব্দের শাব্দিক অর্থ জানে না, আজ তারাই চ্যালেঞ্জ করছে। তাদের দাবি কি? বুখারীতে যা আছে সেটা মানি, বাকি কিছু মানি না, এটাই তার দাবি। আলেম সাহেবের কাছে যান কালকে সকালে, গিয়ে একটা কাগজ আর কলম নিয়ে যান, নিয়ে গিয়ে লিখুন যে হুজুর আপনি দাবি করছেন বুখারীতে যা আছে মানি, বাকি কোনো কিতাব মানি না, লিখে সইটা করে দিন। জীবনে সই করবে না। ও যদি পাহাড়ের মতো লম্বা চড়া আলেম হয় তাও আপনার সামনে পারবে না। যদি এই দাবি করে বুখারীতে যা আছে মানি, বাকিটা মানি না, লিখে নেন। লেখানোর পরে কি জিজ্ঞাসা করবেন? কবরে কটা প্রশ্ন হয় আপনাদের এখানে? আমাদের কলকাতায় 3টে হয়, আপনাদের কটা? 3টে হয়। সারা দুনিয়াতে 3টে প্রশ্ন হয়, কিন্তু পুরা বুখারী শরীফের মধ্যে মান রব্বুক এ প্রশ্ন নেই, মা দীনুক এ প্রশ্ন নেই। বুখারীতে একটাই মাত্র প্রশ্ন আছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে একটাই মাত্র প্রশ্ন। এবার আলেম সাহেব যদি বলেন বুখারীকে মানি, অন্য কিতাবকে মানি না, তাহলে কবরে 3টে প্রশ্ন আর মানতে পারবেন না, একটা প্রশ্ন মানতে হবে। আচ্ছা, আবার তাকে জিজ্ঞাসা করুন বুখারী মানেন? যে হ্যাঁ বুখারী মানি। আচ্ছা, এখানে বা সারা দুনিয়াতে মুসলিমদের পেশাব করার তরিকা কি? দাঁড়িয়ে না বসে? বসে। কিন্তু পুরা বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার একটা হাদিস নেই, দাঁড়িয়ে পেশাব করার একটা হাদিস রয়েছে। তাহলে আপনি যখন সমাজের ইমাম, শুরু করুন আপনি, তারপরে আমরা আছি পিছনে পিছনে। কেন? বুখারীতে দাঁড়িয়ে পেশাব করার হাদিস আছে। সেই জন্য যদি কেউ দাবি করে বুখারীকে মানি, অন্য কোনো কিতাব মানি না, ও 30 সেকেন্ডের বেশি আপনার সামনে দাঁড়াতে পারবে না। তারা কারা? আহলে হাদিস। আমরা কারা? আহলে 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 সুন্নাত। আমরা আহলে হাদিস নয়। কেন নয়? কারণ শুনুন, এগুলো ক্লাসিক্যাল আলোচনা, যে আলোচনা আমি করছি, এগুলো যখন আমরা বুখারী মুসলিম কোনো ছেলেকে 8-10 বছর মাদ্রাসা পড়ার পরে যখন আমাদের কাছে আসে, তখন এই দর্শগুলো দিয়ে থাকি। শাইখুল হাদিস যারা হয়, কয়লার রং কেমন হয়? কালো। কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা, দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমন দুনিয়ার সমস্ত সুন্নাত হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। যদি কেউ বলে আমি আহলে হাদিস, আমি হাদিস মানি, শুধু এইখানে হাত বাঁধার নাম হাদিস মানা নয়, রুকুর আগে আর রুকুর পরে হাত ঝাড়া দেওয়ার নাম হাদিস মানা নয়, আমিন আমিন জোরে জোরে করে সিগন্যাল দেওয়ার নাম হাদিস মানা নয়। বরঞ্চ যদি কেউ বলে আমি আহলে হাদিস, হাদিস মানি, হাদিসে দাঁড়িয়ে পেশাব করার কথা আছে, সেটাও তোমাকে করতে হবে। হাদিসে সাপের মাংস খাওয়ার কথা আছে, তোমাকে সেটাও করতে হবে। হাদিসে কাঁঠার মাংস খাওয়ার কথা আছে, সেই হাদিসে, সেটাও খেতে হবে। তুমি যদি বলো এটা হাদিসে আছে, আমি হাদিস মানি, আহলে হাদিস, তো নামাজ শেষ করার পরে তোমাকে ঘোড়ার মাংস দেবো 1 কেজি, সেটাও খেতে হবে। যদি বলো আমিন জোরে বলার নাম হাদিস, আমি আহলে হাদিস, তো আমিন জোরে বলার পরে আমি তোমাকে কচ্ছপ জবাই করে দেবো, কচ্ছপের মাংস খেতে হবে। যদি বলো আমি আহলে হাদিস, তো তোমাকে কাঁকড়াও দুটো কুচে কুচে খেতে হবে, তবে তুমি আহলে হাদিস হবে। আমি যতগুলোর নাম বললাম প্রত্যেকটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এই হাদিসগুলোর উপরে আমল হবে না। কেন? এগুলো হাদিস, সেই জন্য আমাদের উপরে আমল হবে না। যদি সুন্নাত হতো তাহলে এগুলো আমল করা চলতো। সুন্নাত কাকে বলে? হাদিস কাকে বলে?
হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন বলেছেন তার সামনে করা হয়েছে, মানা করেননি, সবটাই হাদিস। সুন্নাত হলো সেটা যেটা কেবলমাত্র উম্মতির জন্য করা প্রযোজ্য। তাই যদি আহলে হাদিস দাবি করে ভুল হবে, আহলে সুন্নাত দাবি করতে হবে। তাদের কথা হলো এই, তোমরা মাযহাব মানো কেন? শুধু মুসলমান হবে হানাফি কি, শাফি কি, মালিকি কি, হাম্বলি কি? মাযহাব মানা কেন? ভুল কথা। সিঁড়িতে পা দিলে ছাদ কি রাগ করে? সিঁড়িতে পা দেওয়ার নাম কি ছাদের সাথে ঝগড়া করা? না, বরঞ্চ সিঁড়িতে পা দিলে ছাদ সন্তুষ্ট হয় যে লোকটার হাত পা না ভেঙে আমার কাছে সুস্থভাবে পৌঁছতে পারবে। ইসলাম মাযহাব নয়। মাযহাব মানে হলো রাস্তা বা তরিকা, ইসলাম হলো মঞ্জিল। আমাদের মাযহাব হলো হানাফি, মঞ্জিল হলো ইসলাম। আপনাদের জলঙ্গিতে প্রোগ্রাম ছিল, আমি এখন আসলাম ইসলামপুরের দিক থেকে। যদি আমি কলকাতার বাড়িতে থাকতাম, আসতাম জলঙ্গি হয়ে, তো যদি মৌলানা সাহেব বলতেন হুজুর জলঙ্গি থেকে আসলে আপনাকে জলসা করতে দেব না, করিমপুর হয়ে আসলে আপনার জলসা করতে দেবো না, ইসলামপুর হয়ে আসতে হবে, আমি যে রাস্তায় আসি না কেন তোমার আপত্তি কি? তোমার জলসায় পৌঁছলেই তো হলো। আমি যাতেই আসি, তো হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, এতে কোনো আপত্তি নেই, ইসলামে পৌঁছলেই তো হলো। ইসলামকে ভাগ করা নয়, ইসলামের চারটে রাস্তা রয়েছে, এই চারটের মধ্যে কোনো একটাকে অনুসরণ করা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, দ্য ডে হোয়েন আই শ্যাল কল এভরি পিপল উইথ देयर লিডার্স। আমি কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষকে ডাকবো তাদের ইমামের সাথে। এই হাদিসের, এই কোরআনের আয়াতের ব্যাখ্যাতে গিয়ে আল্লামা তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা হচ্ছে যে হানাফিদেরকে ডাকা হবে আবু হানিফার সঙ্গে, শাফিদেরকে ডাকা হবে ইমাম শাফির সাথে, মালিকিদেরকে ডাকা হবে ইমাম মালিকের সাথে, হাম্বলিদেরকে ডাকা হবে ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে। আর হানাফিগণ খবরদার মাথাকে নিচু করবেন না, লজ্জিত ভাব মনে রাখবেন না, মনের আনন্দে নিজেকে হানাফি বলে দাবি করুন। কেন? ভারত হানাফি প্রধান দেশ, পাকিস্তান হানাফি প্রধান দেশ, বাংলাদেশ হানাফি প্রধান দেশ, চীন হানাফি প্রধান দেশ, আফগানিস্তান হানাফি প্রধান দেশ, শ্রীলঙ্কা হানাফি প্রধান দেশ। সারা পৃথিবীর 80% মুসলিম হলো হানাফি। আর এখনো পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টে যখন মুসলিমদের বিচার হয়, বুখারী থেকে হয় না, মুসলিম থেকে হয় না, আবু দাউদ থেকে হয় না, তিরমিজি থেকে হয় না, ইবনে মাজাহ থেকে হয় না, ভারতের সুপ্রিম কোর্টে মুসলিমদের যখন ফয়সালা হয়, হানাফিদের হেদায়া আর ফতোয়ায়ে আলমগীরি থেকে ফয়সালা হয়। এ তো হানাফিদের গৌরবের কথা ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হানাফিদের সংবিধানকে ভারতের সবচেয়ে বড় আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছে। এর থেকে বড় কথা আর কি হতে পারে? খবরদার নয়, খবরদার নয় মুসলমান, নিজের ঈমানকে নষ্ট করবেন না। আর হে যুবক, তোমরা তোমাদের ঈমানকে নষ্ট করবে না।